আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের গল্পটি আমাদের প্রিয় বড় পীর হাজী আব্দুল কাদের জিলানীর জীবনী থেকে নেওয়া এক অলৌকিক ঘটনার উপর ভিত্তি করে। এটি এমন একটি ঘটনা যা শুনলে আপনার বিশ্বাস আরও গভীর হবে এবং আল্লাহর শক্তির প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পাবে। কিছু বছর আগে একটি ছোট গ্রামে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। গ্রামের মানুষরা তখন গভীর শোকে নিমজ্জিত। এক অসুস্থ লোক মারা গিয়েছিলেন এবং তার পরিবার বুঝতে পারছিল না তারা কিভাবে এই দুঃখ সামলাবে। পরিবারটির মা একবার কেঁদে বলেছিলেন, আমার ছেলে আর নেই, আমাদের জীবন এখন শূন্য, এই পৃথিবীতে কি আর আনন্দ থাকবে? বাবা মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিলেন, আর ছোট ভাই বোনরা কেবল কান্নায় ভেসে যাচ্ছিল। গ্রামের মানুষরাও সহানুভূতিতে কেঁদে যাচ্ছিল। চারপাশে নীরবতা, দুঃখের ছায়া এবং হতাশার অন্ধকার। গ্রামে মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর মানুষজন একে অপরের দিকে তাকিয়ে হতাশার মধ্যে ছিল। কেউ বলল, আমাদের কি আর আশা বাকি? কে বলল, শুধু পীর সাহেবই আমাদের সাহায্য করতে পারেন। ছোট শিশুরা কান্নায় ভেঙে পড়ল। বৃদ্ধরা মাথা নিচু করে দোয়া করতে লাগল। চারপাশে নীরবতা, দুঃখের ছায়া এবং আবহের ভাঙ্গা শব্দ, হাওয়ার ফিসফিস, দূরে পাখির ডাক, সব মিলে একটি ভয়ঙ্কর তবুও গভীরভাবে ভক্তিপূর্ণ পরিবেশ তৈরি করেছিল। এই পরিবেশই ছিল সেই মুহূর্তের প্রেক্ষাপট যেখানে বড় পীর হাজী আব্দুল কাদের জিলানীর আগমন গ্রামের মানুষের হৃদয়ে আলো এবং আশার দ্বীপ জ্বালালো। গ্রামের মানুষরা হতাশ হয়ে একে অপরের দিকে তাকাচ্ছিল। কেউ বলল, আমাদের কেউ সাহায্য করবে নাকি? আরেকজন কণ্ঠে কেঁদে বলল, আমাদের পীর সাহেব আছেন, তিনি আমাদের আশা দিতে পারেন, আমাদের সন্তানকে ফিরিয়ে আনতে পারেন। তখনই গ্রামের একাংশ দ্রুত খবর পাঠালো বড় পীর হাজী আব্দুল কাদের জিলানীর কাছে। বড় পীর গ্রামে পৌঁছালেন। তার উপস্থিতি মাত্রই শান্তি এবং ভক্তির ছাপ ছড়িয়ে পড়ল। তার মুখে এক অদ্ভুত দয়া, দৃষ্টিতে অগাধ প্রেম এবং দেহের উপস্থিতিতে এক অদ্ভুত শক্তি যা দেখলেই মানুষের মন ভরে ওঠে। গ্রামের মানুষরা অবাক চোখে তাকিয়ে রইল। একজন গ্রাম্য মানুষ কণ্ঠে কেঁদে বলল, পীর সাহেব, আমাদের সাহায্য করুন, আমাদের প্রিয়জন মারা গিয়েছেন, আমরা দুঃখে নিঃশ্বাস হারাচ্ছি। আমরা জানি আপনার দয়া এবং দোয়া আমাদেরকে আশার আলো দেখাতে পারে। বড় পীর শান্ত কণ্ঠে বললেন, নিশ্চয়ই আল্লাহর ইচ্ছায় সবই সম্ভব, আসুন আমরা একসাথে প্রার্থনা করি। তিনি মৃত ব্যক্তির কাছে এগিয়ে গেলেন। তিনি তার হাতে হাত রাখলেন এবং গভীর দোয়া শুরু করলেন। গ্রামের মানুষরা অবাক হয়ে তাকিয়ে রইল। কিছু মানুষ মাটিতে মাথা নামিয়ে কাঁদছিল, কেউ চোখে অদ্ভুত আশ্চর্য নিয়ে তাকিয়েছিল। দোয়া চলতে থাকলো, আর সেই সময় যেন আল্লাহর শক্তি প্রত্যেকের মনে প্রবাহিত হতে শুরু করল। হঠাৎ করে মৃত ব্যক্তির শরীরে জীবনের স্পন্দন ফিরে এলো। তার চোখ খুলে গেল, তিনি হেসে উঠলেন এবং কণ্ঠে প্রাণধ্বনি শোনালেন। পরিবারের সবাই চিৎকার করে বলল, আমাদের ছেলে, আমাদের প্রিয়জন আবার বেঁচে গেছে। এই মুহূর্তটি এমন এক আনন্দের যা শব্দে প্রকাশ করা যায় না। গ্রামের মানুষরা অবাক, আনন্দে উচ্ছ্বসিত, কেউ চোখে পানি ধরে রাখতে পারল না। এই ঘটনার পর গ্রামে এক আশ্চর্য পরিবর্তন দেখা গেল। মানুষের মধ্যে ঈমান এবং ভক্তি আরও বৃদ্ধি পেল। তারা দেখল, বড় পীর শুধু মানুষের পাশে থাকেন না, আল্লাহর ইচ্ছার মাধ্যমে জীবনও ফিরিয়ে দিতে সক্ষম। গ্রামের মানুষরা বলল, আমি আজ পর্যন্ত অনেক অলৌকিক ঘটনা শুনেছি, কিন্তু এতটা আশ্চর্য আমরা কখনো দেখিনি। আব্দুল কাদের জিলানীর দোয়া সত্যি শক্তিশালী। তিনি শুধু দয়া করছেন না, বরং মানুষের জীবন ফিরিয়ে দিচ্ছেন। বড় পীর তার চোখে শান্তি রেখেই বললেন, সন্তানরা সবসময় মনে রাখবেন, সত্যিকার ভক্তি ও দয়া মানুষের হৃদয়কে আলোকিত করে। আমরা আল্লাহর ইচ্ছার অংশ মাত্র। দয়া, ভালোবাসা এবং বিশ্বাস কখনো অকার্যকর হয় না। জীবন ও মৃত্যু কেবল আল্লাহর হাতে। আমরা যদি আল্লাহর নির্দেশ ও পথ অনুসরণ করি, তিনি আমাদেরকে এমন আশীর্বাদ দান করবেন যা আমাদের কল্পনারও বাহিরে। গ্রামের মানুষরা বড় পীরের কথা মন দিয়ে শুনল। তারা বুঝতে পারল, আল্লাহর শক্তি অনন্ত এবং আল্লাহর বন্ধুরা আমাদের জীবনেও আশীর্বাদ নিয়ে আসতে পারেন। এই ঘটনা শুধু একটি অলৌকিক ঘটনা নয়, এটি তাদের জীবনে ভক্তি, বিশ্বাস, দয়া এবং প্রার্থনার গভীরতা দেখিয়েছে। বড় পীর তার দোয়া শেষ করার পর গ্রামের এক বৃদ্ধ বললেন, আমি আজ পর্যন্ত অনেক ধর্মীয় গল্প শুনেছি, কিন্তু আজ যা দেখলাম তা সত্যি বিস্ময়কর। আল্লাহর শক্তি এবং তার প্রিয় পীরের দয়া মানুষের জীবনে এমন আশ্চর্য ঘটাতে পারে। বড় পীর মৃদু কণ্ঠে বললেন, আপনাদের হৃদয় যদি বিশ্বাসে পূর্ণ থাকে, আরেকটি চমকও ঘটতে পারে। আল্লাহর শক্তি সীমাহীন, আর তার বন্ধুরা আমাদেরকে জীবন দানে সক্ষম। মৃত ব্যক্তির পরিবারের আবেগ চরমে পৌঁছালো। মা কান্নায় ভেসে বললেন,
আমার সন্তান আবার জীবিত। আল্লাহ আমাদের প্রতি কত বড় দয়া করেছেন। বাবা মাথা নিচু করে কৃতজ্ঞতার সঙ্গে বললেন, পীর সাহেব, আমরা সত্যিই বুঝলাম আল্লাহর শক্তি অনন্ত এবং তার প্রিয় মানুষরা আমাদের জীবনেও আশীর্বাদ আনতে পারেন। গ্রামের ছোট শিশুরা দৌড়ে এসে মৃত ব্যক্তির আশেপাশে ঘুরল। তারা হেসে বলল, দাদা বেঁচে গেল। বৃদ্ধদের চোখে আনন্দের অশ্রু ঝলমল করল। গ্রামের প্রতিটি মানুষ অনুভব করল আল্লাহর শক্তি সত্যি সীমাহীন এবং বড় পীর আব্দুল কাদের জিলানীর দোয়া সত্যিই ফলপ্রসূ। বড় পীর গ্রামের মানুষের প্রতি আলোকবর্তিকা হয়ে উঠলেন। তিনি তাদের শেখালেন জীবনের প্রতিটি মুহূর্তে ঈমান, ভক্তি এবং দয়া বজায় রাখা কত গুরুত্বপূর্ণ। তিনি বললেন, আপনারা যদি বিশ্বাসে দৃঢ় থাকেন, দয়া ও প্রার্থনা বজায় রাখেন, তাহলে আল্লাহ আপনার জীবনে আশীর্বাদ আনবেন এবং এমন আশ্চর্য দেখাবেন যা কল্পনার বাহিরে। ঘটনার পর গ্রামের মানুষরা আরও সচেতন হল। তারা দৈনন্দিন জীবনে দয়া, সহমর্মিতা এবং ভক্তি বজায় রাখল। তারা বুঝল জীবন কেবল নিজের জন্য নয়, বরং অন্যদের জন্য। তারা শপথ করল প্রতিদিন আল্লাহর স্মরণ রাখবে, একে অপরের প্রতি সহমর্মিতা দেখাবে এবং সবসময় ভক্তি ও প্রার্থনার গুরুত্ব মনে রাখবে। মৃত ব্যক্তি দীর্ঘ সময় ধরে তার পরিবারের কাছে আল্লাহর রহমত ও বড় পীরের দোয়ার কৃতজ্ঞতা প্রকাশ করল। তিনি বলল, আমি আর কখনো মৃত্যুর আতঙ্কে ভয় পাইনি। আজ আমি বুঝেছি সত্যিকার ভক্তি ও দয়া মানুষের জীবনেও আশ্চর্য সৃষ্টি করতে পারে। পীরের দোয়া এবং আল্লাহর ইচ্ছায় জীবন ফিরে এসেছে। বড় পীর গ্রাম ত্যাগ করলেন, কিন্তু তার শিক্ষা এবং দয়া গ্রামের মানুষদের মনে চিরকাল টিকে থাকল। মৃতকে জীবিত করা কেবল একটি ঘটনা নয়, এটি ছিল বিশ্বাস, ভক্তি এবং আল্লাহর শক্তির এক জীবন্ত প্রমাণ। গ্রামের মানুষরা বুঝল জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর ইচ্ছা এবং শক্তি বিরাজমান। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে কেউ ভক্তি ও বিশ্বাসের পথে চললে আল্লাহর মাধ্যমে এমন চমক সৃষ্টি সম্ভব। আমাদের জীবনের কষ্ট, দুঃখ ও হতাশার মধ্যেও আলোর রেখা দেখা দিতে পারে। আমাদের হৃদয় যদি শত বিশ্বাসপূর্ণ হয়, আমরা যে কোনো কঠিন পরিস্থিতিতেও আল্লাহর সাহায্য অনুভব করতে পারি। বড় পীর আব্দুল কাদের জিলানীর এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে মানুষ কখনো হতাশ হওয়া উচিত নয়। আল্লাহর শক্তি অনন্ত এবং তার বন্ধুরা আমাদের জীবনেও আশীর্বাদ বয়ে আনতে সক্ষম। ঘটনার পর গ্রামের মানুষরা আরও সচেতন হল। তারা দৈনন্দিন জীবনের দয়া, সহমর্মিতা এবং ভক্তি বজায় রাখল। তারা বুঝল জীবন কেবল নিজের জন্য নয়, বরং অন্যদের জন্য। দয়া, প্রার্থনা, সহানুভূতি এবং বিশ্বাস যদি আমাদের জীবনধারার অংশ হয়, তাহলে জীবনে কখনো হতাশার আঘাত আমাদেরকে ভেঙে দিতে পারবে না। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর বন্ধুরা মানুষের জীবনেও আশীর্বাদ আনতে সক্ষম। তারা আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করে এবং আমাদের হৃদয়কে আলোকিত করে। বড় পীর আব্দুল কাদের জিলানীর এই অলৌকিক ঘটনা একটি জীবনবোধ শেখায়। ভক্তি, বিশ্বাস, দয়া এবং প্রার্থনা আমাদের জীবনেও সত্যি আশ্চর্য সৃষ্টি করতে পারে। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।